আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছিলাম। চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তো সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের বেডরুমটা কিন্তু খুবই সাধারণ ছিমছাম। তো তারপর রান্না করতে চলে এসেছি। আজকে খিচুড়ি রান্না করব। এখানে পোলাওয়ের চাল দিয়েছি, মুগ ডাল, মসুরের ডাল আর খেসারির ডাল দিয়ে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলায় একটা রাইস কুকারের সাসপ্যান বসিয়ে দিয়েছি। আজকে সরিষার তেল দিয়ে খিচুড়ি রান্না করব। তো সরিষার তেল দিয়ে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি, কিছুটা রসুনও দিয়েছি। দিয়ে এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। অনেকে বলে সরিষার তেল দিয়ে রান্না করলে নাকি তেলের একটা গন্ধ করে, কিন্তু আমি কিন্তু কোনো গন্ধ পাই না। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে আমি এর মধ্যে চাল ডালটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু রসুন বাটা, জিরে বাটা আর মটরশুঁটি দিয়ে দিলাম। আমি এই মটরশুঁটিটা শীতকালে ফ্রোজেন করে রেখেছিলাম। তারপরে আবার ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে আমি লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম। দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে নিলাম। আমি রাইস কুকারের মধ্যে পানি কিন্তু আগে থেকে গরম দিয়ে নিয়েছি। তো আমার এই পানিটা হয়ে গেছে। আমি ভাজা চাল ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমি এখানে চাল দিয়ে দিলাম, দেখলাম পানিটা কম হবে। তো আমি সেই রাইস কুকারের মধ্যে আর একটু পানি নিয়ে ধুয়ে আবার এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঝরঝরে খিচুড়ি রান্না করব, এই জন্য কিন্তু পানিটা একটু কম দিয়েছি। আমাদের এখানে বেশ কিছুদিন থেকেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি আবার খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। খিচুড়িটা প্রায় আমার হয়ে এসেছে, আর একটু সময় লাগবে, একটু শক্ত শক্ত রয়েছে। তো এই জন্য আবার ঢেকে দিলাম। আচ্ছা, খিচুড়ি কি শুধু মাংসের সাথেই ভালো লাগে? না, ভর্তা ভাজির সাথেও ভালো লাগে। আমি এখন ডিম ভেজে নেব। এখানে কিন্তু একটা ডাবল কুসুমের ডিম নিয়েছি। এই তো আমার হাতে দুইটা ডিম, একটা ডাবল কুসুম, একটা কুসুমের। তো আমি এখন ডিমটা ফেটে নিচ্ছি যে এর মধ্যে কি দুইটা কুসুম আছে। ফেটে দেখলাম হ্যাঁ, দুইটা কুসুমই ছিল, কিন্তু দুইটা কুসুমটা আমার এক জায়গায় হয়ে গেছে। তো সমস্যা নাই, আমি তো ভেজেই খাবো। তো এখানে আমার ছোট মেয়েটা ডিমটা একটু ফেটে নিচ্ছে, আর এদিকে আমি পেঁয়াজ আর মরিচ চটকিয়ে নিচ্ছি, এই ডিমের মধ্যে দিয়ে নিব। তো আমাদের মতো এইভাবে খিচুড়ির সাথে ডিম ভাজা কে কে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই ফ্যাটানো ডিমের মধ্যে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে চটকিয়ে নিয়েছি। এখন এই ডিমটার মধ্যে দিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভালো করে ফেটে নিচ্ছি। এখন এটা আমি ভেজে নিব। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। আমি ডিম ভেজে তারপরে খিচুড়িটা পরিবেশন করে নেব। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। ডিমটাও আমি সরিষার তেল দিয়ে ভাজবো। কড়াইটা গরম হলে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হলে আমি ডিম দিয়ে নিয়েছি। আমার ডিমটাও কিন্তু হয়ে গেছে। আমার এখানে খিচুড়িটাও হয়ে গেছে। আমি খিচুড়িটা একটা বাটিতে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা এবং খিচুড়ি ডিম ভাজা কার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।